স্ক্রিনটা চলে যাচ্ছে বারবার। এখন কি করবো বলেন? আচ্ছা, আমরা গতদিন হচ্ছে কোড ফর উইন থেকে একটা প্রবলেম সলভ করতেছিলাম, রাইট? এই যে কন্ডিশনের উপর, ওখানে আমরা ক্যারেক্টার নিয়ে কিছু কাজ করতেছিলাম। তো এখন এই যে অ্যালফাবেট নিয়ে কথা, তাই না? তো অনেক সময় আমরা এই অ্যালফাবেট জিনিসগুলা কি, এগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে হয়। তো আপনাদের ইউটিএফ নামে একটা ইয়া দেখাইছিলাম, মনে আছে? ক্যারেক্টার সেট। তো হ্যাঁ, তো আজকে টেবিলটা যদি দেখি তাহলে বুঝতে পারবো। হুম আচ্ছা, টেবিলটা সবাই কি দেখতে পাচ্ছি মোটামুটি? তো এইখানে জিনিসটা দেখেন, একটা আছে ডেসিমালে, একটা আছে হেক্সা ডেসিমালে, আর একটা হলো ক্যারেক্টার। ঠিক আছে? তো আমরা নাল বা জিরো যেটাকে চিন্তা করি, ওটা আসলে জিরো হিসেবে এখানে কাউন্ট করে, ওয়ান কে ওয়ান হিসেবে। আর প্রত্যেকটা ক্যারেক্টার, যেমন এই যে দেখেন ডান পাশে ক্যারেক্টার দেওয়া আছে, ঠিক আছে? এই ক্যারেক্টার গুলো এক একটা ভ্যালু আছে, ডেসিমাল ভ্যালু আছে, হেক্সাডেসিমাল ভ্যালু আছে। তো আমরা সাধারণত ডেসিমাল ভ্যালুটাকেই দেখতে পছন্দ করি। তো তাহলে আপনারা দেখেন জিরো, আমাদের যে অঙ্কের জিরো, এটার ইয়া ভ্যালু হচ্ছে 48। ঠিক আছে? তো যখন আমরা জিরো স্টোর করি তখনও কিন্তু আমাদের কি কম্পিউটারে 48 স্টোর হয়। বুঝতে পারছি? আর যদি আরেকটু ক্যারেক্টার নিয়ে কথা বলি তাহলে দেখেন এই যে এ, বড় হাতের এ, বড় হাতের এ যখন আমরা কোথায় কম্পিউটারে স্টোর করি তখন আলটিমেটলি এ স্টোর হয় না, তখন স্টোর হয় কত, 65। এই 65 কে সে জিরো ওয়ানে কনভার্ট করে রাখে। বুঝতে পারছি? তাহলে আমরা যে মুভি টুভি দেখি এগুলোকে কিভাবে কনভার্ট করে, কেউ বলতে পারবেন? মুভি বা ইমেজ এই জিনিসটাকে কিভাবে ইয়া করে? যদি সাদা কালো হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওটা যেটা হচ্ছে ইসের ভিতর থাকে, ওই যেটা হলো 0 থেকে 1 এর ভিতরে করা হয়। 0 হলে হচ্ছে ব্ল্যাক ধরে আর 1 হলে সাদা ধরে, ঠিক আছে? আর যদি আরজিবি কালার হয় তাহলে তিনটা চ্যানেল থাকে, প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা একটা ই থাকে, ড্যাশবোর্ড করা থাকে। ওইটার ভিতরে প্রত্যেকটা পিক্সেলের রেড এর ভ্যালুটা থাকে, গ্রিন এর জন্য গ্রিন এর ভ্যালুটা থাকে, ব্লু এর জন্য ব্লু এর ভিতরে ব্লু এর ভ্যালুটা থাকে। ওটার উপর বেস করে তিনটা পিক্সেল মিলে এই ইন্টেন্সিটিটা তৈরি করে যেটা থেকে ইমেজটা আসে আর কি। আর ভিডিওর ক্ষেত্রে এটাই, প্রত্যেকটা ফ্রেম একটা করে ইমেজ, সো এটা প্রত্যেকটা ফ্রেম পার্টস সব সময় এই পার্টিকুলার পার্টস থাকে। এক্স্যাক্টলি। তার মানে আমাদের এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছি, এই উইন্ডোটা আসলে পিক্সেল দিয়ে তৈরি। কি দিয়ে? তো প্রত্যেকটা পিক্সেলের একটা কি কোড থাকে, নাম্বার থাকে। ওই পিক্সেলের ভিতরে যেই ভ্যালুটা দেওয়া থাকবে ওই ভ্যালুটাকে আমরা কি করি, স্টোর করি। তো এখানে আবার তিন ধরনের ভ্যালু থাকে, আর জি বি, তার মানে রেড, গ্রিন, ব্লু, এগুলোর আবার পার্সেন্টেজ আকারে ভ্যালুগুলো দেওয়া থাকে। ওইটা আবার হচ্ছে ইন্টিজারে থাকে, ওইটাকে আবার কি জিরো ওয়ানে কনভার্ট করে একটা সেট তৈরি করা হয়। এরকম এখানে 1600 পিক্সেল মনে হয় দেওয়া থাকে, বা এরকমই কিছু একটা। তো যে উইন্ডোজে যেরকম পিক্সেল ওই অনুযায়ী হচ্ছে ওগুলোকে কভার করে। ঠিক আছে? তাহলে একটা যখন ইমেজ থাকে তখন ওই ইমেজের এক একটা ডটকে সে কাউন্ট করে এবং ওটা কোন কালারে আছে সেটাকে তো কনভার্ট করে, দিয়ে পুরো একটা ইমেজ করে। আর ভিডিও মানে কি, ইমেজটা 0.01 সেকেন্ডের মধ্যে চলে যায় দেখে আমরা মনে করি যে এটা মনে হয় চলতেছে, তাই না? আপনারা মনে হয় ওই যে দেখবেন যে আগের যুগে, আগে হচ্ছে আমরা ওই বিভিন্ন ধরনের বায়োস্কোপ দেখতাম, তারপরে হচ্ছে কেউ পেপার কাটিং দিয়ে হচ্ছে ইয়া করতো যে মনে হচ্ছে একটা মানুষ চলতেছে, ফার করে হচ্ছে ইয়া বইয়ের ইয়াগুলা করি না এরকম। তো ব্যাপারটা এরকমই যে আমরা এরকম ক্যারেক্টার সেট দিয়ে কাজগুলা করতে পারি। তো এই ক্যারেক্টার গুলাকে তারা কি করে, নির্দিষ্ট একটা ভ্যালুতে টেবিলে কনভার্ট করে। তো যদি আমরা এরকম করি একটু, আসসালামু আলাইকুম স্যার। তা আমরা এই নাম্বার গুলাকে কি করি, আমরা জিরো ওয়ানে কনভার্ট করে রাখি। তো আমাদের বিভিন্ন ধরনের মেথড আছে, ওই রাস্টার মেথড, তারপর আরো বিভিন্ন মেথড আছে। ওই মেথডে কি হয়, ওই নাম্বারটাকে আবার পিক্সেলে কনভার্ট করে, লাল হবে, নীল হবে, না কত কোন কালার হবে, ওই ছোট ছোট কালার গুলো যখন একসাথে মার্জ হয় তখন একটা ইমেজের আকার ধারণ করে। ঠিক আছে? তো আমরা এই যে এ বি সি ডি এগুলো যে রাখি আমরা, এটাও তো আমাদের কম্পিউটার কি জিরো ওয়ান ছাড়া বোঝে না। তো এই টেবিলটা হচ্ছে ওই আস্কি ভ্যালু দিয়ে তৈরি করা হয়েছে, যে আমাদের যত ধরনের কি আছে, সিম্বল আছে, ক্যারেক্টার আছে, ওই ক্যারেক্টার গুলো, ক্যারেক্টার তো আমরা এক্সপ্লেন করছি না,
তো এই সিম্বল বা ক্যারেক্টারগুলোকে তারা নির্দিষ্ট একটা হেক্সাডেসিমাল এবং ডেসিমাল নাম্বারে কনভার্ট করে, এই নাম্বারটাকে 0 কনভার্ট করে স্টোর করা হয়। ঠিক আছে, ওকে। তো আমরা যদি উদাহরণ দেখতে চাই, তাহলে রিয়েল লাইফে আমাদের কিন্তু আরো উদাহরণ আছে। যেমন আমরা যে বাল্ব লাগাই না, বাল্ব যত বড়ই হোক না কেন তার পাছা কিন্তু এতটুকুই হয়। তার মানে কি ওটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, রাইট? যেন যে কোনো কোম্পানি ওই পাছাটা বানাইতে পারে, হোল্ডার যে হোল্ডারে লাগায় ওই হোল্ডারটা যেন বানাইলে যেন মিসফিট না হয়। তো এই জন্য তারা কি করছে, বসে সবগুলা কোম্পানি মিলে একটা স্ট্যান্ডার্ড বানাইছে যে যে হোল্ডার বানাবে সে এইভাবে বানাবে, আর যে বাল্ব বানাবে সে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাবে। এমনকি আমরা যে রড লাইট দেখি, রড লাইটেরও কিন্তু সেম জিনিস। আপনি যে ওই যে টিউবটা আছে, টিউবটা নষ্ট হয়ে গেলে আবার একটা টিউব এনে লাগাইতে পারেন না? তো যদি টিউবের যদি হোল্ডার অন্যরকম হয়ে যায় তাহলে কি লাগাইতে পারবেন? লাগাইতে পারবেন। এই জন্য আপনার যে হোল্ডার গুলো আছে এগুলো স্ট্যান্ডার্ডাইজ। ঠিক আছে, তারপরে আপনি যদি বাংলাদেশে কেজিতে মাপেন, আমেরিকায় যায় যদি কেজিতে মাপেন, তাহলে কি আলাদা হবে? কেন হবে না? কারণ এটা হলো স্ট্যান্ডার্ড। তো ওইরকম আমাদের পৃথিবীতে যত কম্পিউটার আছে সব কম্পিউটারের 0 কনভার্ট করার জন্য প্রত্যেকটা সিম্বলে এই টেবিলটাকে মানে চলে। এই জন্য এটাকে বলা হয় আস্কি টেবিল। বুঝতে পারছি? এটা ফুল ফর্ম আছে, এত বড় ফুল ফর্ম মনে থাকে না। আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আস্কি ফুল ফর্ম, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তাহলে ইন্টারচেঞ্জ করার জন্য হচ্ছে এটা ইউজ করা হয়। ঠিক আছে, তা আমরা যখন হচ্ছে কোডিং এ যাব তখন তো আমাদেরকে কি বলছে এখানে, যে আলফাবেট কিনা, তাই না? তাহলে ওই ক্যারেক্টারটা অ্যালফাবেট কিনা, তাহলে আমার এখানে আলফাবেট কোথায় থেকে শুরু হয়েছে বলেন তো? 65 থেকে শুরু করে 90 পর্যন্ত আছে। তার মানে আমরা কি করব, এ টু জেড পর্যন্ত চিন্তা করবো। আবার কিন্তু আলফাবেট ছোট হাতেরও আছে। এটা কোথায় থেকে? 97 থেকে। তা আমরা এখানে দুই ভাবে কোডটা করতে পারি। আমরা এখন করি যে বলতেছে যে আমরা যে কোনো একটা ক্যারেক্টারকে ইনপুট নিব। তাহলে সি এর ভিতরে আমরা ইনপুট নিচ্ছি, কি নিব ইনপুট? একটা ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার কি ইন্টিজার হবে নাকি শুধু ইনপুট হবে? কোনটা? শুধু ইনপুট হবে। তাহলে এন্টার এ সিম্বল বা ক্যারেক্টার, সিম্বলই লেখে। ঠিক আছে, সিম্বল বিওএলই, ঠিকই তো আছে না ই হবে না, না সিম্বল। আচ্ছা, তাহলে একটা সিম্বল দিতে বললাম বা ক্যারেক্টার দিতে বলি, অর ক্যারেক্টার, সিএসিআর। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, ওয়াই হবে না, ইনপুট। আচ্ছা, কত ভুল করি। আচ্ছা, তাহলে ইনপুটটা আসলো। তাহলে আমরা এখন কি করব, ইফ বলবো যদি বড় হাতের এ থেকে কি হয়, সমান, অথবা কি করব, বড় হাতের এ থেকে ছোট অথবা না বড় অথবা সমান এই সিটা, এন্ড আবার এখানে লিখে দিতে পারি, এখানে এক জায়গাতেই দিতে পারি, হ্যাঁ, যে ছোট অথবা সমান বড় হাতের জেড। ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি। আবার সেম জিনিসটাই আমরা কি করব, ছোট হাতের জন্য করব। ঠিক আছে, রে ওয়ার্ল্ড এই এফএন থাকাতে ঝামেলা করে। তাহলে এখানে ছোট হাতের এ দেই আর এখানে ছোট হাতের জেড দেই। ঠিক আছে, না আচ্ছা, ডাবল কোটেশন না দিয়ে সিঙ্গেল কোটেশনে দিতে পারেন। কারণ আপনি স্ট্রিং কে যখন ধরে নিচ্ছেন এ, ও তো এটাকে 0 কনভার্ট করে চিন্তা করতেছে, এজন্য আর আমাকে আলাদাভাবে 65 বা এরকম কিছু চিন্তা করতে হচ্ছে না। ঠিক আছে, আরেকটা আছে এখানে, আরেকটা দিয়ে করা যায়, সেটাকে বলা হয়, এখানে ওয়ার দিব, ওয়ার এন্ড না। ঠিক আছে, আরেকটা করা যায়, ওয়ার CHAR ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে আমরা যদি হচ্ছে 65 দেই, এরকমই তো মনে হয় একটা মেথড ছিল। আচ্ছা, এটা আমি পরে দেখে দিচ্ছি, হ্যাঁ, এত কিছু মনে রাখা সম্ভব। তো আমরা তখন বলবো প্রিন্ট, তাহলে এখানে একটা এফ দেই, এখানে কি দিব, সি ইজ এ আলফাবেট। ঠিক আছে, আর না হলে আমরা কি বলতে পারি, ইলস
তাহলে ইলস এর ভিতরে আমরা কি বলবো, এটাকে দিয়ে দেব প্রিন্ট is not a alphabet. ওকে, তাহলে আমরা এখন যদি হচ্ছে x দেই, x কি অ্যালফাবেট? is not বলতেছে হয়, z এর থেকে ছোট। চিহ্নগুলো এটা তো একবারই হয়, তাহলে কি সমস্যা? c ইনপুট না, বড় হাতের ছোট হাতের এটা ম্যাটার করে না, কারণ এখানে আমরা বলেই দিছি ছোট হাতের বড় হাতের, c এর থেকে বড় z এর থেকে ছোট, এটাই তো, কোনো সমস্যা নাই, আমাদের তো হেল্পার আছে। আর এখানে ভয় পাওয়া বা লজ্জা পাওয়ার কিছু নাই, এআই যুগে এসে আপনি যদি এআই এর হেল্প না নিতে জানেন তাহলে আরেক সমস্যা। স্যার ওয়ালাইকুম সালাম, কি খুলছে কপাল? হ্যাঁ, এই বাইরে ভিতরে সব জায়গায় লাগবে আর কি অ্যাসেসর, এই জন্য। এই তো এই শনিবারে। আচ্ছা, ব্যাপার না। C len C equal to 1 and C is alpha, কি জানি, বুঝলাম না, এর আগে তো এটা দিয়ে হয়েছে, হঠাৎ করে এখন কি সমস্যা? না সেম না। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনাকে মনে হয় হচ্ছে সিরাজুল না কোথায় পাঠাবে বললো। আপনি যে দীপ্তিতে আসতে পারবেন না? হ্যাঁ, পড়বে, আপনি আপনার 12টা নিয়ে কাজ করবেন, আপনি আপনার 12টা নিয়ে কাজ করবেন, আপনি ওর দিকে তাকায় লাভ কি? মান সম্মানে কি আছে? ও আচ্ছা, একটা চিহ্ন খালি ইয়া হয়েছে, উল্টা হয়েছে, সমস্যা নাই স্যার। তাহলে আমরা এইভাবে কিন্তু ধরতে পারি, ঠিক আছে? এটাতে কি হচ্ছে, আমরা বললাম সিটা কি হবে, মাঝখানে রাখছি, সি এর থেকে কি ছোট হবে না, ও সি এর ভ্যালু হয় এর সমান হবে, না হয় হচ্ছে কি বড় হবে, ঠিক আছে? সি বড় হবে মানে এ তো থ্রেশহোল্ড, আমরা এটাই ভুল করছিলাম, এ থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড মানে কি একেবারে লাস্ট, এ থেকে শুরু, এর নিচে যদি চলে যায় তাহলে তো ওগুলো আমাদের না, তো আমাদের বিষয়টা হয়ে গেছে উল্টা। তো যাই হোক, তো সি মাঝখানে যেহেতু আছে, সি এর সমান অথবা সি এর থেকে বড় হবে, আর জেড এর সমান অথবা জেড এর থেকে ছোট হবে, এগুলোকে আমরা বলবো বড় হাতের এ, যেহেতু ওরা আলফাবেট। আর একটা আছে কি ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, তাহলে সি এর থেকে কি সমান অথবা ছোট, অথবা জেড এর বড়, অথবা হচ্ছে জেড এর থেকে ছোট অথবা সমান, এভাবে করা যায়। আরেকটা যেটা আমি মেথড বলতে চাইলাম ওটা হলো ডট সি ডট কি আলফাবেট, ঠিক আছে? কি জানি ছিল, সি ডট ইজ আলফা দিয়ে ট্রু আর ফলস টা প্রিন্ট করে, এই যে এইটা।
তো এটা একেবারে সহজ, আর ওটা দিয়ে ক্যারেক্টার সেট দিয়ে আপনাকে বুঝাই দিলাম আর কি। ঠিক আছে, তো এটা বিল্ড ইন ফাংশন, যে ইফ সি ডট ইজ আলফা যদি হয়, তাহলে এটা কি আসবে? আউটপুট হয় ট্রু না হয় ফলস। যদি ট্রু আসে তাহলে আমরা এটাকে আউটপুট হিসেবে দিব। হ্যাঁ, করা যায়, ঠিক আছে। আর ইলস আমরা কি করতে পারি? ইজ নট, ঠিক আছে। করা তো কত ভাবেই যায়, কিন্তু যখন করি তখন তো মাথায় থাকে এক্স দুটাই, ঠিক আছে। তাই ইজ আলফা দিয়ে, এটা হলো বিল্ড ইন ফাংশন, যার মাধ্যমে আমরা কি করতেছি, বুঝতে পারতেছি যে এটা যে ক্যারেক্টারটা সি এর আসছে এটা কি আলফাবেট কিনা। ওকে, তাই এটা দিয়ে ইজ নিউমেরিকও মনে হয় ইয়া করা যায়, ঠিক আছে। এটা যদি আমরা নাম্বার নেই, integer and object has no is number 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 আচ্ছা, ইজ ডিজিট দিয়ে দেখেন তো স্যার, ওটা ডিজিট বের করবেন, আমার কথা না। আচ্ছা দেখি কি বলে। is digit numeric ইজ নিউমেরিক, is digit আছে, is alpha, is numeric, এটা হচ্ছে চেক করে কোন একটা নাম্বার ডট। স্যার স্ট্রিং এর জন্য কাজ করবে, এই করবে না, এই জন্য এটা হবে স্যার ইন্টিজার কনভার্ট হয়ে গেছে, তো ইন্টিজার কাছে নাই, তার মানে এটা বাদ দিতে হবে। তাহলে নিউমেরিক ঠিকই ছিল, নিউমেরিক জাস্ট ইজ নিউমেরিক। তাহলে এটা এখন কি করবে? এটা তাহলে আমরা নাম্বার বের করতে পারবো, ঠিক আছে। দেখা যাচ্ছে 10, ওকে 10 ইজ নাম্বার। ওকে, তাহলে ইজ নিউমেরিক, ইজ হচ্ছে আলফা, এগুলো দিয়ে আপনারা কি করতে পারবেন? ইজ ডিজিট দিয়ে। তো এগুলো বিল্ড ইন ফাংশন, কিন্তু আমরা আস্কি ভ্যালু দিয়েও কাজটা করতে পারি। ওকে, তাহলে এটা গেল আমাদের আস্কি ভ্যালুর কাজ। এরপরে আমরা যেটা শিখতে যাচ্ছিলাম যে আচ্ছা আরেকটা জিনিস শিখি, তিনটার মধ্যে বড় ছোট এটা বের করতে হলে আমরা কিভাবে করব? আমরা একটা শিখছিলাম যে x integer first bracket input first bracket enter in number, ঠিক আছে। x এর জায়গায় y দিলাম আর z দিলাম, ঠিক আছে। এখন এই তিনটা ভ্যালুকে ইনপুট নেওয়ার পরে আমরা এখন যদি কন্ডিশন দেই if x যদি কি হয়, y থেকে বড় হয় অথবা সমান হয়, and x যদি কি হয়, y অথবা z এর থেকে, তাহলে আমরা বলতে পারবো প্রিন্ট কে বড়, x is maximum, ঠিক আছে। আচ্ছা, ম্যাক্সিমাম বা হচ্ছে কি বলবো, গ্রেটেস্ট, গ্রেটেস্ট। ওকে, এখন আমরা ইফ দিলাম, এরপরে এল ইফ দিব। এটা কি করছিলাম গতদিন?
এলিফে আমরা একটা কন্ডিশন দিব, কন্ডিশনটা কি দিব? এখন কি কন্ডিশন দেওয়া যায়? y এর জন্য y কি লিখবো? গ্রেটার দ্যান ইকুয়াল x। এখন কি আর x লিখবো? আমরা যেহেতু কি ডিপেন্ডেন্ট করতেছি, ইফ না কাজ করলে এলিফ কাজ করবে, তাহলে তো x আমার x যদি না কাজ করে তখনই তো আমরা এলিফে আসতেছি, তাহলে আমরা x কে বাদ দিয়ে দেব, তাহলে আমরা y আর z এর মধ্যে কাজ করব। তাহলে আমরা এখন বলতে পারি কি যে z is greatest, right? না, y is greatest। আর ইলজে আমরা কি দিতে পারি? z is greatest। z is greatest, right? এখন যদি আমরা ইনপুট দেই, দেখা যাচ্ছে 100 দিলাম, 200 দিলাম, 300 দিলাম, কে বড়? z is greatest। ওকে, আবার রান করি, যদি সবগুলা ঠিক মতো কন্ট্রোল হয় 200 100 40, তাহলে কে বড়? x। আচ্ছা, এবার হচ্ছে 300 400 200, y বড়, তাহলে আমাদের কন্ডিশন ঠিক আছে, রাইট? তাহলে ইফ যখন এইটা ফলস হবে তখন সে এলিফ এর কাছে আসবে এবং এখানকার কন্ডিশনটা চেক করবে, যদি এটাও ফলস হয় তখন সে ইলস এর কাছে যাবে। বুঝতে পারছি? এখন এটা তো আমরা কি করলাম, এন্ড অপারেশন দিয়ে করলাম বা লজিক্যাল অপারেটর, কিন্তু লজিক্যাল অপারেটর যদি বাদ দিতে বলি তাহলে কি করবেন? শুধু ইফ আর ইলস দিয়ে করতে বলবো। তা আমি একটা দেখাই দিচ্ছি, বাকি চারটার জন্য আপনারা বাইরে থেকে করে নিয়ে আসবেন, ঠিক আছে? কি করব? তাহলে ইফ দিব, তারপরে আমি প্রথম কন্ডিশনটা দিব যে x যদি কি হয়, বড় অথবা সমান হয় y এর, তাহলে আমরা বুঝে যাব যে হ্যাঁ x হচ্ছে বড়। তাহলে x বড় হলে ওটার ভিতরে ঢুকবো, ঢোকার পর আবার কন্ডিশন দিব, এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন, যে x যদি কি হয়, সমান অথবা বড় হয় z এর, তাহলে আমরা বলতে পারবো প্রিন্ট কে বড়? x is greatest, x is greatest। ওকে, আচ্ছা, যদি x বড় y থেকে, বাট x যদি z এর থেকে বড় না হয়, তাহলে আমরা কি আবার বাইরে হইতে পারবো? ইফ এর ভিতরে, ব্লকের ভিতরে আমরা ঢুকে গেছি, ওখান থেকে কিন্তু আর বের হইতে পারতেছি না। এজন্য আমরা এখানে কি করব, আরেকটা লজিক দিয়ে দিব, সেটা হচ্ছে এলস। এলস এ দিয়ে আমরা বলে দিব যে কি প্রিন্ট z is greatest, ঠিক আছে? লজিকটা কি বোঝা গেল? যে আমরা y থেকে বড় হইছি কিন্তু z এর থেকে বড় না, তখন আমরা কি করব, এখানেই আমার অ্যানসারটা দিয়ে দেব এই ইফ এর ইলস। কিন্তু যদি এটাই বড় না হয় তাহলে তো আর ভিতরে ঢুকতেছে না, চেকও করতেছে না। সবাই ক্লিয়ার? এখন আমার বাকি কে থাকলো? এখন যদি x না হয় তাহলে কে বড়? y বড়। তাহলে এলস, এখন y যে বড়, ইফ y, এখন y কি z এর সাথে কম্পেয়ার করা হয়েছে? হয় না। তাহলে আমাকে আরেকবার কি করতে হবে, z এর সাথে কম্পেয়ার করব, দিয়ে বলবো কি যে প্রিন্ট করো y is greatest। ওকে, এখন যদি দেখি যে x y মানে y x এর থেকে বড়, যার কারণে ইলজে আসছে, আসার পরে y দেখলো যে z এর থেকে বড়, তখন আমরা y প্রিন্ট করলাম। কিন্তু যদি এরকম হয় যে y x এর থেকে বড় কিন্তু z এর থেকে বড় না, তাহলে আমরা কি করব? তাহলে এই ইফ এর ব্লকে আরেকটা ইলস দিয়ে দেব। এলস দিয়ে আমরা কি করব, বলে দেব যে কে বড়? z is greatest, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা একটু ছোট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটাকে বলা হয় কি নেস্টেড কন্ডিশন। কি বলা হয়? নেস্টেড। মানে আমরা এন্ড অর নট এই ইয়াগুলো না ইউজ করে, দ্বিতীয় এলস। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, ইফ এর বরাবর যেটা থাকে ওটাই হচ্ছে তার কি ফলস এরিয়া, মেসেজ। আচ্ছা, এটা এখানে জেড হবে। আচ্ছা, এখানে ব্যাপারটা এরকম হচ্ছে যে প্রথমবার আমি যে ইফটা দিছি, এই ইফ এর বরাবরে যে ইলসটা থাকবে ওটাই হচ্ছে এই ইফ এর ইলস, আর এই ইফ এর বরাবরে যে ইলসটা থাকবে ওটাই হচ্ছে এই ইফ এর ইলস। তাহলে এই ইফ এর ইলস কোনটা? এটা। বুঝতে পারছি? এবং ইনডেন্টেশন দেখছেন সেম। তাহলে এই ইফ এর যে ইলস হবে সেটা কিন্তু এই বরাবরই হইতে হবে, এই ইফ এর যে ইলস হবে সেটা বরাবরই হইতে হবে। ক্লিয়ার? ওকে, তো তাহলে এটাকে বলা হয় নেস্টেড কন্ডিশন। কি বলা হয়? নেস্টেড। নেস্টেড কেন বলা হয়? কারণ পাখির বাসা কি পেঁচানো, একটার সাথে আরেকটা ভিতরে পেঁচানো করার, এজন্য বলতেছে ইফ এর ভিতরে ইফ, ফর এর ভিতরে ফর,
কোনো কিছুর ভিতর কোনো কিছু হলে ওটাকে বলবো আমরা নেস্টেড। ক্লিয়ার? তাহলে ফর লুপ যখন আসবে তখন ওটা নেস্টেড ফর লুপ হয়ে যাবে, নেস্টেড হোয়াইল লুপ, নেস্টেড কন্ডিশন। বুঝতে পারছি? এখন এই জিনিসটাই আমরা গতদিন যেটা শিখছিলাম মনে আছে কিনা, যে এক লাইনে কাজ করা, যে আমরা ধরেই নিলাম x বড়, কি করে ধরলাম, এটাকে যদি আমরা এক লাইনে করতে যাই, এখানে কয় লাইন কাজ করছি আমরা, 4 থেকে 13, তার মানে 8-9 লাইনের কোড আছে। 8 লাইনের কোডকে আমরা কি করব, এক লাইনে কনভার্ট করব। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে এই কন্ডিশনটা যদি কি হয়, মানে এটা আউটপুট দিতে হলে এটার কন্ডিশন কি হবে, ইফ x যদি কি হয় সমান অথবা বড় হয় y এন্ড কি হবে, x গ্রেটার অর ইকুয়াল z। আর এইটা কন্ডিশন ট্রু হলে এটা আউটপুট আসবে, কিন্তু এটা যদি ফলস হয় তাহলে কি হবে, এলস। এলস এর ভিতরে আমরা প্রিন্ট দিব কি, প্রিন্ট কাকে বড় করব, z is greatest। শিওর আপনারা z দিব না, y দিব। কেন y দিব? এখন আমরা একটা মজার খেলা খেলি, সেটা হচ্ছে এখানে ব্র্যাকেটটা দিয়ে দেই, এখান থেকে আমরা আবার ইফ দিব, যে কি করব, y যদি কি হয় বড় অথবা সমান হয় z এর, তাহলে এই কন্ডিশনের আউটপুট হচ্ছে এটা। ইলস এর ভিতরে পুরো জিনিসটা থেকে যাবে, ঠিক আছে, ইলস z। ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখেন, এই কন্ডিশনটার আউটপুট কি হবে, ফার্স্ট এরটা। আর ইলস এর আউটপুট যেটাই হোক না কেন, এটা কি হবে, এই যে ব্র্যাকেটটা দিছি না, এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত হচ্ছে এই ইলস এর আউটপুট। এখন এই ইলস এর যে আউটপুটটা দিব, আমার এখন কন্ডিশন শেষ হয়নি, তাহলে কি কন্ডিশনের ভিতরে আবার কন্ডিশন দিতে হবে, নেস্টেড। তাহলে নেস্টেডে যদি যায়, তাহলে ইলস এর পরে যে আউটপুটটা দিব, সেই আউটপুটটা আবার কন্ডিশনের ভিতরে ফেলতে হবে। তাহলে আমরা কি করলাম, আরেকটা কন্ডিশন ফেলতেছি, বাট ওই কন্ডিশনের আউটপুটটা আগে দিছি। ইলস এর ভিতরে পুরো জিনিসটা, এই ব্লকটা কি হচ্ছে, এই ব্লকটা যদি আমি আলাদা করি, এই ব্লকটা যদি আমি আলাদা করি, তাহলে বলেন তো এরকমই আমরা করছি না, এরকমই করছি না, যে এই ইফ এর আউটপুট হচ্ছে এটা আর ইলস এর আউটপুট হচ্ছে কি এটা, রাইট? তা আমরা কি করতেছি, এই ইফ এর আউটপুট হচ্ছে এটা, আর এই ইলস এর আউটপুটটা কি করব, এই পুরোটা যায় আমি এখানে বসাই দিচ্ছি। কোথায় বসাচ্ছি, এলস এর সাথে। বুঝতে পারছি? তাহলে দেখেন এই পুরো জিনিসটা কি আমার আরেকটা কন্ডিশন হয়ে যাচ্ছে না। তাহলে ইফ এর ভিতরে ইলস, ইলস এর ভিতরে আবার নতুন করে ইফ ইলস, আবার যদি আমার প্রয়োজন হয় ইলস এর, তাহলে এই ইলস এর ভিতরে আবার নতুন করে আমি কন্ডিশন দিব, আউটপুট দিব। সবাই কি বুঝছি? তাহলে আমরা দুটাতেই চালাই, দুটাতেই আউটপুট সেম আছে কিনা দেখি। তো একটার ভ্যালু দিলাম 20, আর একটা ভ্যালু দিচ্ছি 30, আর একটা ভ্যালু দিচ্ছি 40, কে আসবে, জেড। তাহলে দুটাতেই একই আনসার আসছে, ওকে, তার মানে কন্ডিশন ঠিক আছে। এরপর আমরা দিব কি 30 20, না 30 40 20, ঠিক আছে। তাহলে কে বড়, y। তাহলে y আসছে দুটাতেই, তার মানে আউটপুট ঠিক আছে, আমার দুটাতেই ঠিক আছে, রাইট? এরপর আমরা আবার দেই, এবার হচ্ছে 40 30 20, ঠিক আছে। তাহলে x is greatest, তাহলে দুটাতেই অ্যানসার ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, নেস্টেড কন্ডিশন করলাম, ইফ ইলস এলস ইফ করলাম, আবার শর্ট হ্যান্ড কন্ডিশনে নেস্টেড করে ফেললাম। তাহলে এটা যদি 4টার জন্য হয় তাহলে কিভাবে করবেন, এটাই হচ্ছে আপনাদের টাস্ক, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ।